একবার ভাবুন, এই জগতে কেউ সুখী না। সুখী না কেন? এটা সুখের জায়গা না, এটা শান্তির জায়গা না। সংসার যে শান্তির জায়গা বলে একটা মূর্খ গাধা। কেন? কারণ এই শরীরটাই তাকে সুখী রাখে না। শৈশবে একরকম, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম। শৈশবে একরকম ছিল, কৈশোরে আরেক রকম ছিল, যৌবনে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। মানুষ যে দেহটাকে সবচেয়ে বেশি মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখে, যত্ন করে রাখে, এই দেহটাই সর্বপ্রথম মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এই শরীরটাই সবচেয়ে বেশি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রতিনিয়ত তার পরিবর্তন হচ্ছে। ভগবান গীতায় বললেন, দেহিনো অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্যতি। শুনো অর্জুন, দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমনি দেহি, দেহি মানে আত্মা, মৃত্যুকালে একটা দেহ ছেড়ে আরেকটা দেহে চলে যায়। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, to soul similarly passes into another body at death. A Shubhad person is not bewildered by such a change, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 2 chapter 13 verse. আমরা যখন গীতার শ্লোকগুলো বলবো, আমি তিনটা ভাষাতেই বলার চেষ্টা করব, কারণ এই অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা শুনছেন আপনাদের এই প্রোগ্রামটা। এখানে অনেক ভক্ত আছেন যারা বাংলা বুঝেন না, কাজে আমাদের গীতার কথাটা প্রচারের জন্য গীতার যে শ্লোকগুলো বলবো তখন আমি তিনটা ভাষাতেই বলার চেষ্টা করব, সংস্কৃতে, ইংলিশে, বাংলায়। কেবল গীতার শ্লোকগুলো বলার সময় আমি তিনটা ভাষাতেই চেষ্টা করব। তাহলে বলছেন, দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ভাবে ওই দেহি একটা দেহ ছেড়ে আরেকটা দেহে চায়। ভাবুন, শৈশবে আপনি কেমন ছিলেন, যৌবনে কেমন ছিলেন, আর বৃদ্ধকালে কেমন। বাউল কবি আব্দুল করিমের নাম শুনেছেন? তিনি বললেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই। আমার সুনামগঞ্জ জেলার সন্তান তিনি। আগের বাহাদুরি আমার গেল কই, চলিতে চরণ চলে না। চরণ মানে কি? পা। দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। যে সিংহের গর্জনে বনের সমস্ত পশুরা ভীত থাকতো, হরিণ দ্রুত গতিতে দৌড়াতো, ধারে কাছে আসতো না, সেই সিংহটা যখন বৃদ্ধ হয়ে যায়, তার সামনে হরিণ আর হরিণের বাচ্চা তিরিং বিরিং করে, শিকার করার ক্ষমতা থাকে গো? চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নাচে না রঙের বারোই। বয়স যখন হয়ে যায় তখন খাদ্যের নিয়ন্ত্রণ প্রয়োজন। মনে রাখবে, 30+ যখন বয়স, তখনই ডাক্তাররা বলে আপনাকে খাদ্যের নিয়ন্ত্রণ শুরু করতে হবে। 40-এর পরে আপনি কতটুকু দুধ গ্রহণ করবেন তারও একটা নির্ধারিত, ডাক্তাররা আপনাকে সীমাবদ্ধতা টেনে দেবে। আপনার বয়স যখন হয়ে যাবে তখন খাসির মাংস, মুরগির মাংস এগুলো ডাক্তার গ্রহণ করতে নিষেধ করে দেয়। হজম ক্ষমতা আপনার দিন দিন কমে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার চুল পেকেছে, আমি কলপ দিয়ে মানুষের কাছে নবীন সাজবো, আমার দাঁত পড়ে গেছে, আরেকটা দাঁত লাগিয়ে নেব, লাভ হবে না। আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, আমাদের সিলেটি ভাষা, আগের মতো খাইতে পারি না, ইতা কি তারে খবরে, বা আগে যেতাম করতাম, এখন ইতা কুস্তা করতে পারলাম না, বেশি খাইলে হজম হয় না, ইতা আগের মতো নাচে না রাঙ্গের বাড়ু, চৌকের জুতি কমিতেছে, চলার গতি তেমিতেছে, মন বলে চশমা লই, আগের বাহাদুরি আমার গেল কই। ইতা ইতা কিতা কই রাই রে, বা আগে তুমি যে নাচানাচি কররা, ইতা এখন কি মাতমাতি, এখন কিছুই বুঝরা পারে না। কথা বুঝলানি আমি কিতা কই না, বাংলায় বলবো। আচ্ছা, তো বলছি চুকের জুতি কমছে, চুকের জুতি কমে যাচ্ছে, চলার গতি কমে যাচ্ছে, চশমা দিয়েও এখন আর দেখতে পাচ্ছি না। এই যে আম গাছের আম পেড়ে লবণ দিয়ে কর্মর কর্মর করে খাইতাম ছোটবেলা, তেঁতুল দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে কামড়ে কামড়ে খেতাম। ও বাড়ির বড়ই গাছে ঢিল দিয়েছি,
ওই নদীতে ঝাপটে পড়েছি, পুকুরে ঝাপটে পড়েছি, মা গিয়ে ডাকছে আয় উঠে আয়, কে কার কথা সাঁতরাচ্ছে। কিন্তু এখন আমার বাবার বয়সী কাউকে যদি বলে চলো গো ওই বাড়ির বড়ই গাছে ডিল দিয়ে বড়ই খাই, ও বাড়ির আম পেরে লবণ দিয়ে কর্মর কর্মর করে খাই, খাবে? যে দেহটাকে আমি আপনি এত মরিয়ে গুছিয়ে রাখছি সবার কাছে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য, সেই দেহটাই তো আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কি চমৎকার দেখুন, এক একজন মরমী কবি কি চমৎকার বললেন, বললেন কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আব্দুল করিমের কথা। আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে, মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। এই কথাই দেহতত্ত্ববিদ যখন বলেন হাটকুটুরি নয় দরজা, তার ভিতরে আছে ময়না, শিকল কেটে চলে গেল একবার ফিরে চাইল না, ময়নারে খাওয়াইলাম কত দুধ কলা আর মাখন সরো, যাইবার কালে নিষ্ঠুর ময়না কৃষ্ণ নাম তো লইল না। এই কথাই গীতায় ভগবান বললেন বাসাংশি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তত শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। শুনো অর্জুন, তুমি যে দেহটাকে নিয়ে পড়ে আছো এটা একটা কাপড়, এটা মুন্ডক উপনিষদ আমাদের বললেন এটা একটা পাখি, আত্মা আর দেহটা খাঁচা। পাখি কিনে এনেছো, খাঁচার প্রয়োজন আছে, পাখি যদি মরে যায় খাঁচার প্রয়োজন আছে? আত্মা ভেতরে আছে, তোমার দেহটার প্রয়োজনীয়তা আছে। আত্মা যখন চলে যাবে তোমার এই দেহটার আর কোনো মূল্য নাই। দেহটা একটা কাপড়ের ন্যায়, মানুষ যেমন পুরাতন কাপড়টাকে পরিত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, তেমনি ভাবে আত্মাও জীর্ণ শরীর মানে পুরাতন শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 22 নম্বর শ্লোক, বাসাংশি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তত শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। The omnipotent maker Krishna said Srimad Bhagavad Gita 2 chapter 22 verse, as a person puts on new garments giving up old one, the soul similarly accepts new material bodies giving up into the old and useless one, said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 2 chapter 22 verse। মানুষ যেমন পুরাতন কাপড়টাকে ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। তাহলে প্রতিনিয়ত এই দেহটা আমাকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কি করে বলবো আমি সুখী? তাছাড়া এই সংসারে কার্যক্ষেত্রে আপনি যতই মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করুন না কেন, আপনার স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের আপনি তাদের শতভাগ কখনো তাদেরকে সন্তুষ্টি করতে পারবেন না। সারা জীবন আপনি পরিশ্রম করছেন যাদের জন্য, দিন শেষে ওরা কেউ আপনার শেষের দিনের সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনি যে সারা জীবন এই 30, 40, 50, 60, 70 এর উপরে হয়তো কেউ হবে না, এই 70 বছরের জীবনে আপনি যে এত দায়িত্ব পালন করলেন, এত কর্তব্য পালন করলেন, সংসারের জন্য এত কিছু করলেন, এবার শাস্ত্র আপনাকে জিজ্ঞেস করছেন ওগো মা ওগো বাবা, শাস্ত্র বলছেন এত বছরের জীবনে নিজের জন্য কি করলে? শাস্ত্র কি বলছেন? নিজের জন্য কি করলে? কি করছো মা? যদি বলো তোমার মেশুর সঙ্গে যখন বিয়ে হয়েছিল টিনের ঘর ছিল, এখন তো বিল্ডিংও থাকি। শাস্ত্র বলছেন ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, বলছে তুই একটা মূর্খ, এই ঘরটাও তোর না, যখন তুই মরবি সঙ্গে সঙ্গে এই ঘর থেকে তোকে বের করে দেবে, ওই তুলসীর তলে শুইয়ে দেবে। না ভুল বলছে গো মা শাস্ত্র? আচ্ছা, নাকি নুলক পড়েছ, কানে দুল, কান পাশা, টানা টিকলি, গলায় চেইন, হাতে বালা, ঝুমকা, সকল কিছু মরার সঙ্গে সঙ্গে খুলে রেখে দেবে শরীর থেকে। আমাদের অঞ্চলে খুলে রেখে দেয়, তোমাদের অঞ্চলে কি দিয়ে দেয় গো? দিয়ে দেয় না? ওমা কই কিতা খুলে রেখে দেবে।
এরপরে আমাদের অঞ্চলে মরার সঙ্গে সঙ্গে তুলসীর তলে নিয়ে দুটো চুকের মাঝে তুলসী পত্র দেয়। তোমাদের নরসিংদী জেলায় কি 1000 টাকার নোট দেয় গো চুকে? বলতে দেখা যায় মিল আছে তোমরা লোকে, আমরা কিছুই যাবে না। হাতে বালা আমার এক এসআই ভক্ত পাঠের নৌ পুলিশে চাকরি করে, সে বলছে প্রভুজি একটা ঘটনা আপনাকে বলি, ফুলে গেছে হাত, সোনার বালা, এবার বালা খুলছে না, কেটে রেখে দিয়েছে বালাটা। কথা বুঝতে পেরেছ? এই যে সারা জীবনে ইনকাম দিয়ে বাড়ি তৈরি করলে, যে টিনের বাড়ি ছিল এখন বিল্ডিং এ থাকি, আর সারা জীবনে ইনকাম দিয়ে দেহটাকে মরিয়ে গসিয়ে রাখলে, তারপর অলংকারে সুসজ্জিত করে মানুষের কাছে প্রেজেন্ট করলে, শাস্ত্র বললেন নিজের জন্য কি করলে? এগুলো কিছুই তোমার নিজের কর্ম নয়। যদি বলো মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ছেলেটাকে একটা ভালো চাকুরি করিয়েছি, শাস্ত্র বলছেন এটাও নিজের কর্ম নয়, এগুলো তোমার দায়িত্ব ছিল। তুমি সংসারে গিয়েছো, বাবা হিসেবে তোমার দায়িত্ব, তুমি জন্ম দিয়েছো, তোমার দায়িত্ব সন্তানের আহারের জোগাড় করানো। মেয়ের দায়িত্ব সম্পাদন করেছো, সৎ পাত্রে দান করেছো, এগুলো তোমার নিজের কর্ম নয়, এটা তোমার দায়িত্ব ছিল। সন্তানকে মানুষ করা, ভালো জায়গায় বিয়ে করানো, ভালো চাকরি নিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব, এটা তোমার কর্তব্য, নিজের কর্তব্য নয়, নিজের জন্য এগুলো কর্ম নয়। তাহলে আমার কর্ম নয়, এই কেমন কথা? এই পুত্র আমার নয়, কন্যা আমার নয়, শাস্ত্র বলছেন না তোমার নয়। যদি তোমারই হতো তারা, তাহলে শেষের দিনে তোমার সঙ্গে কেন তারা যাচ্ছে না? ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, ওরা তোমায় ঘিরে থাকবে, কেউ দেখবে না কোথায় যাবে। একটা অন্ধকার জগৎ। বায়ু মানে বাতাস, 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, আর মৃত্যুর পর একটা উপাদান দ্বারা সূক্ষ্ম দেহ হয়। বাতাসটা কোন দিক থেকে বের হয়ে যাবে কেউ দেখতে পারবে না, দেখা সম্ভব নয়, এটার এত শক্তি। আমাদের উপনিষদ গুলো বলছেন একটা চুলকে 1000 ভাগ করে যে এক ভাগ থাকে, 1000 ভাগের এক ভাগ, একটা চুলের 1000 ভাগের এক ভাগ। একটা চুলের যে অগ্রভাগ, এই অগ্রভাগটাকে যদি 1000 ভাগ করো, তার এক ভাগ হচ্ছে আত্মার আয়তন। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে দূরের কথা, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে তো আর সায়েন্স বলছে কিছু সম্ভব না, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না। তাহলে এটা কি করে দেখবে? এটাকে কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পুরানোও যায় না, জলে ভেজানোও যায় না, হাওয়াতে শুকানোও যায় না। পাশ্চাত্যের একদল বিজ্ঞানী তারা ভেবেছিলেন আত্মার অস্তিত্বকে তারা নিরীক্ষণ করবেন, এই জন্য একটা মুমূর্ষু রোগীকে একটা কাচের গড়ের মাঝে ঢুকিয়ে দিয়েছিলেন আত্মাটা বুঝার জন্য, জানার জন্য, দেখার জন্য। কিন্তু যখন দেহ থেকে আত্মা বের হয়ে গেল, কাজ ফেটে চলে গেল। কোন দিকে গেল? কোনো সিসি ক্যামেরাতেও ধরা পড়লো না। কেমন না? আমাদের চোখের সামনে যে আত্মীয় স্বজন মরেছে, কেউ দেখেছো কিভাবে গিয়েছে? মৃত্যুকালে যে মানুষের কষ্ট হয় কিভাবে, এটা গরুর পুরাণ বর্ণনা দিয়েছে গো। কি যে কষ্ট মৃত্যুর সময় মানুষের, কি যে যন্ত্রণা হয়। এই জগতে বুদ্ধিমান যারা, ওরা প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু গো তোমাকে কথা দিয়েছিলাম, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এই যে সংসারে আমি এলাম একটাই কারণ, আমি তোমায় ভুলে গিয়েছিলাম। আমার তো এটা মূল থাকার জায়গা না, এটা আমার বাড়ি না। আমার বাড়ি যদি থাকতো চিরকাল তো থাকতাম, এটা আমার বাড়ি না। যাকে স্বামী ভাবছি, পুত্র কন্যা ভাবছি, পূর্বে ওদের সঙ্গে আমার পরিচয় ছিল না, মরার পরেও তাদের সঙ্গে আমার পরিচয় নাই। যেমন নাট্যমঞ্চে অভিনয় করতে কেউ মা পায়, বাবা পায়, ভাই বন্ধু পায়, মঞ্চ থেকে নেমে গেলে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। প্রভু গো সচ্চিদ আনন্দ ঘনধাম, তোমার কাছেই তো আমি ছিলাম।
কিন্তু তোমাকে ভুলে যাওয়ার কারণে এই সংসারে এলাম, পেয়ে নানাবিধ ব্যথা, কত ব্যথা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তোমার চরণে আসিয়াছি আমি, আজ তোমার চরণে আমি এসেছি, বলিব দুঃখেরও কথা, আমার দুঃখের কথা তোমাকে বলার জন্য এসেছি। যারা বুদ্ধিমান ব্যক্তি ওরা প্রতিদিন গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দের কাছে নিবেদন জানায়, গোবিন্দ যেন শেষের দিনে তোমার নামটা নিয়ে যেতে পারি জগৎ থেকে, এই দেহরথ অচল যেন না হয়, সচল থাকতে যেন তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি। কারণ এই রথ যদি অচল হয়ে যায়, সংসারে যদি 5 দিন বিছানায় পড়ে যাও, বুঝবে মা এই বৈচিত্র্যময় সংসারের রূপটা কেমন। কদিন টানবে তোমার পুত্রবধূ, কদিন টানবে? হ্যাঁ, একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। যাদের জন্য এত কিছু করলে ওরাই অন্তিম কালে, বহু বহু লীলা আছে শাস্ত্রে, তোমাকে সহ্য করতে পারবে না। সংসার একটা স্বার্থপরতার জায়গা রে মা। শঙ্করাচার্য আদি গুরু বললেন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। কথা বুঝতে পেরেছেন? যতদিন সংসারে খাটতে পারবে, দিতে পারবে, সংসারকে কাজ করতে পারবে, রথ সচল থাকবে, সবাই তোমায় ভালোবাসবে না। ভুল বলেছি গো? পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, জীর্ণ মানে পুরাতন, কর্মহীন দেহ যখন হয়ে যাবে, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। কেউ সেদিন জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। সবাই বলে চলে গেলেই শান্তি, চলে গেলেই ভালো। এগুলো কোনোটাই নিজের কর্ম নয়। নিজের কর্ম কি? যে কর্মের দ্বারা আমার এই মনুষ্য জীবন সার্থক হবে। একমাত্র মনুষ্য জন্মেই মানুষ জানতে পারে তার স্বরূপ কি, সে কোথায় ছিল, এলো কোথায়, যাবে কোথায়, তার কর্তব্য কি, জগতে সে করছে কি। পশু পাখি কীট পতঙ্গ তাদের বিবেক নাই, তাদের ভাবার জ্ঞান নাই। আমাকে আপনাকে ভগবান সেই মনুষ্যত্ব বোধ দিয়েছেন, বিবেক বোধ দিয়েছেন, ভাবনার জ্ঞান দিয়েছেন। আমি যদি এই জন্ম পেয়ে আমার স্বরূপ না জানি, আমি যদি এই জন্ম পেয়ে এই মনুষ্য জীবন কেন পেলাম, এই মনুষ্য জীবন প্রাপ্তির পশ্চাতে কারণ কি, আমি যদি এই তত্ত্ব না জানি, তাহলে আমার আর পশুর মাঝে কোনো পার্থক্য রইল না। একটা পশুর কার্য দিন থেকে রাত পর্যন্ত কেবল আহারের চিন্তা করা, আর কোনো তার চিন্তা নাই। আহারের চিন্তাটাই কেবল তার চিন্তা, কি করে উদর ভরবে। একটা মানুষও যদি দিন থেকে রাত পর্যন্ত কেবল আহারেরই চিন্তা করে, দিন থেকে রাত পর্যন্ত তার উদর ভরার জন্যই যদি চিন্তা করে, তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা রইল কোথায়? মানুষ আর পশু এই কার্যগুলো তো অনুরূপ করে। আহার গ্রহণ করে মানুষ, পশুও করে। নিদ্রা মানুষ যায়, পশুও যায়। মৃত্যু ভয় মানুষের আছে, পশুরও আছে। বংশ বিস্তার মানুষ করে, পশুও করে। তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? একটি জায়গাতে পার্থক্য রয়েছে, পশুর মনুষ্যত্ব বোধ নাই, বিবেক নাই, এই জন্মে হরিভজন করার সুযোগ নাই। মানুষের আছে, মানুষ হরিভজন করার সুযোগ পেয়েছে, মানুষ হরিভজন করতে পারে। আর এই জন্ম পেয়ে মানুষ যদি কেবল রঙ্গরসেই সময় কাটায়, আর বৃদ্ধকালে পরিবারের সবার কাছে মূল্যহীন হয়ে গোবিন্দের কাছে গিয়ে যদি মাথা ঠুকে, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই, ভগবান সেদিন মৃদু মৃদু হাসবে নরে। যেদিন তোর শরীরে শক্তি ছিল, যেদিন তোর আমাকে ডাকার পরিবেশ ছিল, সেদিন তুই ডাকলে না, বলেছিলে সময় নাই, সময় নাই। আজ তোকেও দেখার আমার সময় নাই। মাগো, সন্তান যদি না কান্না করে, মাও সহজে তাকে কুলে নেয় না। খেলনা হাতে দিয়ে বলে, বাবা একটু খেলা কর, আমি হাতের কাজটা সারি। বাচ্চা বারবার যদি ডাকে, ও মা আমি কুলে উঠবো, মা বলেন খেলা করো বাবা, আমি কাজটা সেরে নি। কিন্তু বাচ্চা যখন কান্না শুরু করে দেয়, ও মা আমি কুলে উঠবো,
তখন মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে আর বলে, আমার কুলে আয়, কান্না করিস না। তুমি একটু ভগবানকে ডাকবে না, একটু নয়ন জলে চরণ ধুয়ে দিবে না, অঞ্জলি দেবে না? কি করে ভাবলে শেষের দিনে ভগবান তোমাকে কুলে করে এই ভবনদী পার করে দেবে? কি করে ভাবলে? এজন্যই দেহে থাকিতে বল, হরে কৃষ্ণ বল। অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দিন দাসে। একমাত্র মনুষ্য জটরে আমাদের দেখা হয়েছিল গোবিন্দের সঙ্গে। তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব। প্রভু গো, তোমার ভজন করে এই দুর্লভ জনমকে আমি সার্থক করব। জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। মানব বলে কথা দিয়েছিলাম ভগবানকে, নাম হলো আমাদের মানব, মানব জন্ম পেলাম, কিছুই মানতে পারলাম না তার আইন। সর্বপ্রথম আইনটাই মানি নাই। ভগবানকে বলেছিলাম আমি যা আহার করব তোমাকে নিবেদন করে আহার করব, সেটাও মানতে পারলাম না। ভাবুন একবার, এই 24 ঘন্টার মাঝে কতটা সময় ভগবানের চিন্তায় আমি কাটাই। রেল স্টেশনে গিয়ে দেখুন কত লোক মাথা গুজার ঠাই না পেয়ে শুয়ে আছে। এই জগতে কত লোক আছে যাদের হাত নেই, পা নেই, চোখ নেই। এখানে যারা আমরা আছি সবাই তো সম্পূর্ণ, একটু মাথা গুজার ঠাই আছে, চোখেও দেখতে পাই, হাতও আছে, পাও আছে। তাহলে তাদের থেকে ভগবান কি আমাদেরকে ভালো রাখেননি গো মা? কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভগবানকে। ত্রিসন্ধ্যা আহ্নিক বুকে হাত দিয়ে বলুন, যারা দীক্ষিত ব্যক্তি পালন করছেন কি? আমার তো মনে হয় না। আমরা সাধুরা দেখেই বলতে পারি অনেক কিছু। আমার তো মনে হয় 100 জনের মাঝে 90 জন এখানে আমরা 3 বার প্রার্থনা করি না। যদি না করি, প্রথম জায়গাতেই তো আমি বঞ্চিত হয়ে গেলাম। দীক্ষা কালে শিষ্য গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছে, আপনার আদেশকে মেনে চলবো। শাস্ত্র বললেন দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে। গুরুদেবের মাধ্যমে সে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। গুরুদেব হচ্ছে মধ্যস্থ শক্তি। আমি জানি না কি করে ভগবানের কাছে যাব, গুরুদেব আমাকে নিয়ে যাবে ভগবানের কাছে, আমি পালন করতে পারছি না। একাদশী ব্রত পালন কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। মাসের মাঝে 2টা দিন না খেয়ে থাকা, ভগবানকে ডাকা, শরীরের শুদ্ধতার জন্য, মনের শুদ্ধতার জন্য। এবং এই তিথিতে পাপ আশ্রয় গ্রহণ করে ওই তিথিটাকে পালন করা, ভক্তি জননী হচ্ছে একাদশী। এই ন্যূনতম ভজন একজন সংসারী মানুষ যদি না করে, মাসে 2টা দিন যদি শরীরকে সে পবিত্র না রাখে, সংসারী মানুষ একাদশী করবে মানে প্রায়শ্চিত্ত করবে। কারণ এই শরীর দ্বারা সে স্ত্রী সঙ্গ করছে, এই শরীরকে সে পবিত্র রাখতে পারছে না। আর শরীর যতদিন পবিত্র না হবে ততদিন যাবৎ কখনো ইষ্ট সাধনায় শরীরকে অর্পণ করা যায় না। এই জন্য মাসে 2টা দিন সে প্রায়শ্চিত্ত করবে, শারীরিক সংযম থাকবে, আহার সংযম থাকবে, না খেয়ে ভগবানকে ডাকবে শরীরকে পবিত্র রাখার জন্য। এই ন্যূনতম ভজন যদি একজন সংসারী মানুষ না করে, তাহলে কি করে তার শেষের দিনটা সুগম হবে? মেডিকেল সায়েন্স বলছে এই পাকস্থলী প্রতিদিন যদি কেউ খাবার দেয়, সে যে পরিপাক করছে তারও একটা বিশ্রামের প্রয়োজন। এই জন্য ডাক্তাররা বলেন মাঝে মাঝে পাকস্থলীতে খাবার দিও না, অ্যাক্টিভ থাকবে পাকস্থলীটা। যেমন ফ্যান সব সময় চালিয়ে রাখলে কয়েল নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে এই পাকস্থলীতে খাবার দিও না, অন্তত 2-3 দিন দিও না। ডাক্তাররা বলে দেখবে ভালো থাকবে শরীর। আর আমাদের ঋষিগণ হাজার হাজার বছর আগে বলছেন অন্তত মাসে 2টা দিন খাবে না, না খেয়ে ঈশ্বর আরাধনা করবে, শরীরটা ভালো থাকবে, পবিত্র থাকবে। এই মাসে 2টা দিন না খেয়ে রান্না বান্না বন্ধ, চুলায় আগুন জ্বালানো বন্ধ,
ব্যবসায়ী যারা এদিন ব্যবসা একটু কম সময় দেবে, চাকরিজীবী ডিউটি করতে হবে, মনটা ভগবানের চরণে রাখবে, স্বামী স্ত্রী শারীরিক সংযম থাকবে, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন শারীরিক সম্পর্ক করবে না। ওরা সংযম থেকে ঈশ্বর আরাধনা করবে মাসে 2টা দিন, যেন বাকি 28টা দিন ভগবান তাদেরকে ভালো রাখেন। এই ন্যূনতম ভজন যদি আমি না করি, অন্তত প্রত্যেক দিন 1 ঘন্টা হরিনাম করা, যেটা কলিযুগের যুগ ধর্ম, 24 ঘন্টার মাঝে 1টা ঘন্টা যদি আমি হরিনাম না করি, আপনি যে সেক্টরেই থাকুন, কোন সেক্টর আপনাকে রক্ষা করতে পারবে না। এই আমাদের মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত যেদিন মারা গেলেন, তার দেহটা যখন হেলিকপ্টারে এনে নামানো হলো, কেউ বলে নাই মন্ত্রী এসেছে, কেউ বলেনি সেদিন এমপি এসেছে, সবাই সেদিন বলেছিল লাশ এসেছে, লাশ। ভাবুন একবার, যে শক্তির গুণে আপনি ক্ষমতা দেখাচ্ছেন, দাপট দেখাচ্ছেন, বংশের অহংকার করছেন আমি আপনি, পাণ্ডিত্যের অহংকার করছি আমি আপনি, এই শক্তিটা ভেতর থেকে চলে গেলে আপনার পরিচয় অমুক বাবু নয়, তমুক বাবু নয়, তমুক চেয়ারম্যান নয়, তমুক মেম্বার নয়, প্রিন্সিপাল নয়, ডাক্তার নয়, এমপি মন্ত্রী নন, আপনার আমার পরিচয় লাশ। সেদিন লাশ, লাশ সেদিন পরিচয়। ভাবুন তো একবার, অনুভব করুন তো সেই দিনটার কথা। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। এই জগতে কেউ বাঁচবে না, বাঁচার জন্য কেউ আসে নাই। বয়স যদি আপনার 40 হয়ে যায়, কদিন আর বাঁচবেন? আমার শাস্ত্র 4টা আশ্রমের কথা বলছেন। 25 বছর বয়স পর্যন্ত একটা পুরুষ তার দেহ সম্পদকে রক্ষা করবে, বীর্য ধারণ করবে। 26 বছর বয়সে সে দাম্পত্য জীবনে যাবে, বিবাহ করবে, শাস্ত্র বলছেন। কারণ সন্তান পুষ্ট, নিরোগ, পরিপূর্ণ প্রাপ্তির জন্য একটা বয়স দরকার, একটা চেতনা দরকার, সকল কিছু দরকার। গুরু পরামর্শে আমাদের আদিকালে 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদকে রক্ষা করার প্রক্রিয়া শেখানো হতো। আপনি আমি ইচ্ছে করলেই পারবো না এটা করতে, কারণ শরীরের একটা চাহিদা আছে। 25 বছর বয়স পর্যন্ত গুরুদেব শেখাবেন কেমন করে দেহ সম্পদ রক্ষা করতে হয়। 26 বছর বয়সে সে সংসারে যাবে। 50 বছর বয়স পর্যন্ত সে সংসারে স্ত্রী পুত্র কন্যাদেরকে নিয়ে থাকবে। 51 বছর বয়স যখন তার হয়ে যাবে, তখন তাকে বানপ্রস্থ নিতে হবে। বানপ্রস্থ মানে কি? সংসারের প্রতি তার আর আকর্ষণ রাখা যাবে না, স্ত্রীর প্রতি আকর্ষণ রাখা যাবে না, পুত্র কন্যার প্রতি টান থাকবে না, নাতি নাতনির প্রতি আর কোনো টান থাকবে না। যেখানে সাধু সঙ্গ শুনবে চলে যাবে, যেখানে কীর্তন শুনবে চলে যাবে। তার একটাই এখন ইচ্ছা যে আমি যেন সুস্থ শরীরে গোবিন্দ তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। আর কোনো তার চিন্তা না। পুত্রের হাতে সংসার বুঝিয়ে দেবে, কারণ তার সুখ মুখ হয়ে গেছে। 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থে থাকবে, পুরোপুরি সংসার ছাড়বে না, যাবে আসবে, যাবে আসবে। 1/3 সময় সাধু সঙ্গে কাটাবে, আর মাঝে মাঝে আসবে সংসারে, আর পুত্র কন্যাকে একটু দেখাশোনা করবে, তারা কেমন করে চলছে, পরামর্শ দেবে। যদি 75 বছরের ভিতরে সে মরে যায় তো মরেই গেল, আর যদি মারা না যায় 76 বছর বয়সে সে ত্যাগী জীবন ধারণ করবে, আর কোনো তার চিন্তা নাই। এটাকে ত্যাগ বা সন্ন্যাস বলে। সন্ন্যাস কেবল সংসার ছাড়া নয়, সন্ন্যাস মানে ত্যাগ, সকল কিছু থেকে তার মনটাকে মুক্ত করে নেয়া। এই যে 4টা আশ্রমের কথা বলা হয়েছে, তাহলে এখানে যারা আমরা 50-এর উপরে, আমার বাবার বয়সী আছেন, পিতৃতুল্য, ভাবুন এখনো যদি আমার নাতির প্রতি টান থাকে, এখনো যদি রাত্রে নাতি ছাড়া আমি শুইতে না পারি, এখনো যদি আমার সংসারের প্রতি আকর্ষণ থেকে থাকে, এখনো যদি আমার যাওয়ার চিন্তা না থাকে, মূল জায়গায় যাওয়ার চিন্তা না থাকে, এর থেকে দুর্ভাগ্য আমার জীবনে কিছু হতে পারে না। মহাপ্রস্থানের পথটা অনেক কঠিন। যুধিষ্ঠির, যাকে যুদ্ধে স্থির বলা হয়, মহাভারতের ইতিহাসে দেখবেন যুধিষ্ঠির বিশাল কোন যুদ্ধ করেছেন এমন কোন দৃষ্টান্ত নাই। এরপরও তাকে যুধিষ্ঠির কেন বলা হয়? যুধিষ্ঠির শব্দের অর্থ তো যুদ্ধে যিনি স্থির। এটা কোন যুদ্ধ? জীবন যুদ্ধ। গীতায় যে রথটা দেখতে পান, গীতার
সামনেই দেখবেন একটা রথ, রথের মাঝে ভগবান কৃষ্ণ বসে অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, এই রথটা আর কোন রথ নয় রে বাবা, এই দেহটাই হচ্ছে রথ। ওই দেহ রথের রথই হচ্ছেন গোবিন্দ। কি সুন্দর মহাজন কীর্তন রচনা করলেন, দেহ রথের রথই তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই, কৃষ্ণ তোমাকে জানাই, এই রথের সারথি কেহ নাই। ভাবুন, একবার অনুভব করুন, সেই দেহ রথের সারথি গোবিন্দ, আত্মারূপে তিনি আছেন আমার ভেতরে। এই রথের সারথি গোবিন্দ হলেন। অর্জুন তো এখানে একটা প্রতীক, আমরা সবাই অর্জুন। কুরুক্ষেত্রটা ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত, কিন্তু এই কুরুক্ষেত্র আর আমার সংসার ক্ষেত্র আলাদা নয়, সংসারটাই কুরুক্ষেত্র। এখানে প্রতিদিন যুদ্ধ হচ্ছে স্বজাতীয় বিজাতীয় সত্তার সঙ্গে। অর্জুন যেমন বিপাকে পড়লেন, একদিকে আত্মীয় স্বজন পরিবার পরিজন, আরেক দিকে ধর্ম, কোনটা তিনি বেছে নেবেন? আমরাও সংসারে স্ত্রীর মন রাখবো, পুত্রের মন রাখবো, কন্যার মন রাখবো, সবাইকে সুখী করব, না নিজের চিন্তা করব এই মনুষ্য জীবন কি করে ধন্য হবে? আমরা সংশয়ে পড়ে যাই। ভজন করতে চাই, ভক্তি লাভ করতে চাই, প্রসাদ পেতে চাই, কিন্তু সংসারের জন্য পারি না। ওই একাদশী নিজে করি, অথচ স্বামীকে রান্না করে দিতে হয় ভাত, পোলাকে রান্না করে দিতে হয়, পুরীকে রান্না করে দিতে হয়। এই যে সংশয়, এটা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যেমন সংশয়ে পড়েছেন, আমিও সংশয়ে পড়ি, আমার কি করা কর্তব্য? অর্জুন প্রশ্ন করলেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চেতা যশ্রেয় শ্বেত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাদিমাম তাম প্রপন্নাম। এর আগে অর্জুন বলেছিলেন, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করো মাধব, আমি দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। সেনৌর উভয়ুর মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত যাবৎ এতান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কৈময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ভগবান তাই করলেন। প্রথম অধ্যায়ের 24 নম্বর শ্লোকটা পড়বেন। এবং উক্ত ঋষিকেশ গুরাকেশন ভারত সেনুর উভয়ুর মধ্যে স্থাপয়িতা রথ উত্তমম। উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে গোবিন্দ রথটাকে স্থাপন করে বললেন, দেখো দেখো দেখো, কুরু সৈন্যদেরকে দেখো। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেশাম চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্য এতাম সমবেতান কুরুনীতি। এবং উক্তা অর্জুন সংকেরত উপস্থ উপবেশ বিসৃজ্য সসরম চাপং সুখ সংবিঘ্ন মানুষ। বিশ্ব দ্রোণাচার্য সকল রাজাদের সম্মুখে ভগবান যখন রথটাকে স্থাপন করলেন, অর্জুন নিরীক্ষণ করে দেখলেন, আমি ওদের অপত্য স্নেহে লালিত হয়েছি, পালিত হয়েছি, আমি ওদেরকে মারবো? না 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 না, এটা কি করে সম্ভব? আমি ভিক্ষান্নে জীবন নির্বাহ করব মাধব, আমি যুদ্ধ করব না। যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নয়, এই সংসারে যুদ্ধ চলছে প্রতিদিন। এখনো কি রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে না? এখনো কি ভাই ভাইদের মাঝে সম্পত্তি নিয়ে যুদ্ধ হচ্ছে না? মাথা ফাটাফাটি হচ্ছে না? মামলা হচ্ছে না? এখনো কি দ্রৌপদীর মতো কোন নারীর বস্ত্র হরণ হয় না? 10 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই বাংলাদেশে তো ইফটিজিং এর শিকার হচ্ছে, দর্শিতা হচ্ছে।